রাজধানীর শাহবাগ থানার হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। তেজগাঁও শেরেবাংলা নগর থানার আরও দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকেও গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে সকালে তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে হাজির করা হয়। এসব মামলায় তাদের গ্রেফতার দেখানোর পাশাপাশি 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাকিদের গ্রেফতার দেখিয়ে পরবর্তীতে আদালতে হাজিরের নির্দেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। আদালতে এই আসামিদের হাজিরা উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়। চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে ডাইরেক্ট চাইনিজ রাইফেল দিয়ে এই ছাত্র জনতার বুকে গুলি চালায়। তার মধ্যেই এই হত্যাকাণ্ডটা হয়েছে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। সংবিধানের পরিপন্থী, মানবাধিকারের লঙ্ঘন। আমরা বলেছি যে এই মামলাগুলি রাজনৈতিকভাবে এবং আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় আমাদেরকে সম্পৃক্ত করে বারবার শুনানি দেখানো হচ্ছে।